Sadaqallahul aliyyul azim wa sadaqa rasuluhun nabiyyul habibul karim. Wa qala ta'ala inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina. मुअज़्ज़िज़ हाज़रीन व सामीन इकराम, आशिक़ान व मुहिब्बान मुस्तफ़ा व अहल बैत मुस्तफ़ा, अल्लाह पाक के बारगाह बेशुमार शुक्रिया। आज़िमुश्शान महापवित्र वाज महफिले कोला खानका मस्जिद शरीफ प्रांगणे आयोजित এই মহাপবিত্র ওয়াজ মাহফিলে আগত আমার শ্রদ্ধেয় পীর ভাই বোনেরা, এছাড়াও দূর দূরান্ত এবং অত্র এলাকা হতে আশিকিন মুহিব্বিন মুমিনিন, আমরা যারা উপস্থিত হয়েছি আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অত্যন্ত জ্ঞান গর্ব তাকরীর শুনছিলেন, আমিও শুনছিলাম। আমার পূর্বে মৌলানা আলামিন হুসাইন কাদরি সাহেব সিরাতাল মুস্তাকিমের বর্ণনা করছিলেন, যে সিরাতাল মুস্তাকিম হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দাগণ। তা আল্লাহ পাক কোন নিয়ামতের কথা বলেছেন? যে নিয়ামত প্রাপ্ত বান্দাগণই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। তো সেই নিয়ামতটা কেমন, সেটার বৈশিষ্ট্য কেমন? আমরাও তো আল্লাহর অনেক নিয়ামত প্রাপ্ত আছি, আছে কিনা বলে? আমাদেরকে তো আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন। আমাদেরকে নিয়ামত দেন নাই? আমাদেরকেও কিন্তু আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন। কিন্তু যে 4 স্তরের বান্দাদের কথা আপনারা শুনলেন, কয় স্তর? 4 স্তরের বান্দাদের কথা আপনারা শুনেছেন। কি কি বলতে পারবেন ভাই? নবীগণ, তারপরে সিদ্দিকিনগণ, শুহাদাগণ, আর হচ্ছে সলিহিনগণ, তাই না? এই আপনারা একটু আগে শুনেছেন, কিন্তু 4 স্তরের বান্দাদের কথা বলা হয়েছে, যাদেরকে আল্লাহ পাক বিশেষ নিয়ামত দিয়েছেন। তো সেই নিয়ামত যখন আল্লাহ পাকের সেই বিশেষ
এই 4 স্তরের বান্দাগণ যখন সে নিয়ামত পান, সে কোন নিয়ামত, কেমন সেটা, এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। আমার আলোচ্য বিষয় এটাই। আমরা তো ভাই আল্লাহর কত নিয়ামত ভোগ করছি কিনা বলেন? আমাদেরকে আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু সেই নবীগণ, সিদ্দিকীনগণ, সোহাদাগণ এবং সলিহিনগণ, তাদেরকে যে নিয়ামতের কথা আল্লাহ পাক বললেন, সেই নিয়ামতটা কেমন? আমরা তো এই 4 স্তরের কোন স্তরেই নাই, আসি বলেন? পহেলা হচ্ছে আমরা নবীদের স্তরে তো নাই, কারণ নবুয়ত আমাদের নবী পাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খতম হয়ে গেল। আমরা সিদ্দিকীনদের মধ্যেও নাই, আমরা সেই সত্যবাদী নই। আমরা শুহাদাদের মধ্যেও এখনো হতে পারি নাই, এবং আমরা সলিহীনও না, আমরা নেককার বান্দাগণও না। আমরা কিন্তু সলিহীন না, জেনে রাখবেন, আমরা সলিহীনও না। তো 4 স্তরের কোন স্তরে কিন্তু আমরা নাই, আমরা সর্বসাধারণ। তো ওই 4 স্তরের বান্দাদের ক্ষেত্রে আল্লাহ পাক যে নিয়ামতের কথা বলেছেন, সেই নিয়ামতটা কেমন, সেটার বিশেষত্বটা কেমন, সেই বিশেষ নিয়ামত সেটা কেমন, ওই নিয়ামত যখন আল্লাহর ওই বিশেষ বান্দাগণ পান, তো তাদের অবস্থা কেমন হয়, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ এইটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা তাদের শরণাপন্ন হতে পারবো না। এই 4 স্তরের বান্দাদের যারা শরণাপন্ন হয়েছে, তাদের দ্বারস্থ হয়েছে, তারাই সিরাতাল মুস্তাকিম পেয়ে গেছে। নবীদের জামানা যারা নবীদের আঁকড়ে ধরেছে, নবীদের শরণাপন্ন হয়েছে, তারা সিরাতাল মুস্তাকিম পেয়েছে। সিদ্দিকীনদের জামানায় যারা সিদ্দিকীনদের আঁকড়ে ধরেছে, সিদ্দিকীনদের শরণাপন্ন হয়েছে, শুহাদাদের শরণাপন্ন হয়েছে, तमाम শহীদদের সরদার এই জমিনের বুকে হযরত ইমামে হাসান আল মুজতবা, হযরত ইমামে হুসাইন শহীদে কারবালা, ইনারা হচ্ছেন সমস্ত শহীদদের সরদার। ইনাদের সঙ্গে যারা হয়েছে তারা সিরাতাল মুস্তাকিম পেয়ে গেছে। মওলা ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারস্থ যারা হয়েছে, উনার শরণাপন্ন যারা হয়েছে, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা দিলের মধ্যে আঁকড়ে ধরেছে, কারবালায় উনার সাথে গিয়ে যারা নিজেদের জান কুরবানি করে দিয়েছে, শহীদ হয়ে গেছেন, তারা সিরাতাল মুস্তাকিমের উপরে কায়েম হয়ে গেছে। এবং আমাদের নবী পাকের খানদানে, বংশে যত আওলাদ পাক এই দুনিয়াতে আসেন, প্রত্যেকে সালিহিন আছেন, প্রত্যেকে ওলি ইবনে ওলি আছেন, প্রত্যেকে নেককারের কাতারে আছেন। ইনাদের শরণাপন্ন যারা হয়েছে, কোন আহলে বাইতে রাসূলের শরণাপন্ন যারা হয়েছে, আল্লাহর কোন ওলির শরণাপন্ন যে হয়েছে, সে সিরাতাল মুস্তাকিম পেয়ে গেছে। তো ভাই, ইনাদের যে হয় নাই, ইনাদের সঙ্গী যে কেউ কখনো হয় নাই, সে কিন্তু সিরাতাল মুস্তাকিম পায় নাই। তো আমি আজকে আমার এই অল্প সময়ের মধ্যে আপনাদের এই জিনিসটাই বোঝাতে চাই যে সেই নিয়ামতটা কেমন। ওই নিয়ামতটা কেমন, ওটা যদি আমি আপনি না বুঝি, তাহলে আমি আপনি সলিহিনদের দরবারে কখনোই ছুটবো না। ওই নিয়ামতটা যখন আমি আপনি বুঝবো, ওটার প্রতি আমি আপনি আকৃষ্ট হব, তখনই কিন্তু আমি আপনি ওলি আল্লাহদের দিকে আমি আপনি ছুটে যাব। ঠিক কিনা বলেন? যে তাদের কাছে আমাকে যেতে হবে, অলিয়া মুর্শিদার কাছে আমাকে যেতে হবে। কেন? উনি
আল্লাহর সেই বিশেষ নিয়ামত প্রাপ্ত। আল্লাহ পাকের এই নিয়ামতটা আমাদের উপরে যেটা আছে এটা আম ভাবে আছে, এটা সাধারণ নিয়ামত। আমরা আল্লাহ পাকের যে নিয়ামত গুলো আমরা পাচ্ছি এগুলো সাধারণ নিয়ামত, আর ওই বিশেষ বান্দাদেরকে আল্লাহ পাক খাস অর্থাৎ বিশেষ নিয়ামত দিয়েছেন। সেটা কেমন? সূরা আন-নামল এর 19 নম্বর আয়াতে পাকের মধ্যে একখানা ঘটনা এসেছে। সেই ঘটনাটা যদি আমি উল্লেখ করি তাহলে আপনাদের বুঝে আসবে যে সেই নিয়ামতটা কেমন। তাহলে فَتَبَسَّمَ ضَاحِكًا مِنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ। আপনারা একটু আগে সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা ওয়াকিয়া শুনলেন, শুনছেন না? সুলাইমান নবীর জামানা কি হলো? যে বিলকিস রানীর সিংহাসনটা আসিফ বিন বরখিয়া একটা চোখের পলক পড়ার আগে কি করলো? এনে দিলেন, তাই না? 5000 কিলোমিটার দূর থেকে। মনে থাকবে আপনাদের? সুলাইমান আলাইহিস সালাম কোথায় ছিলেন? ফিলিস্তিনে। ওনার অবস্থান কোথায় ছিল? ফিলিস্তিনে। আর বিলকিস রানীর সিংহাসন কোথায় ছিল? ইয়ামেনে। কোথায় বলেন? ইয়ামেন। এগুলো মনে রাখবেন ভাই, এগুলো মনে রাখবেন। এগুলো ফিলিস্তিন আর ইয়ামেন 5000 কিলোমিটার দূরত্ব, মিনিমাম 5000 কিলোমিটার দূরত্ব। আর সিংহাসনটা কত বড় ছিল আপনারা জানেন? এরকম একটা চেয়ার, হ্যাঁ, কত বড় ছিল জানেন? 120 হাত লম্বা, 80 হাত চওড়া। ছোটখাটো একটা চেয়ার। তাহলে বোঝেন যে সেই সিংহাসনটা কত বড়। সেই সিংহাসনে তিনি বসতেন, বিলকিস রানী বসতেন। ওনার একটা সালতানাত ছিল, ওনার রাজত্ব ছিল। 80 হাত চওড়া এবং 120 হাত সেই সিংহাসনের উপর উনি বসতেন। সেই এত বড় একটা সিংহাসনকে একটা চোখের পলক পড়ার আগেই 5000 কিলোমিটার দূর থেকে এনে দিলেন আসিফ বিন বরখিয়া, যিনি আবদাল শ্রেণীর একজন ওলি ছিলেন। কোন শ্রেণীর ওলি বলেন না সবাই? আবদাল শ্রেণীর ওলি। তো সুলাইমান নবীর জামানায় যদি আবদাল শ্রেণীর ওলি থাকে, আমার নবীর জামানায় আছে না? সবাই বললেন না কিন্তু জবাব দিবেন, পিছন থেকে বিশেষ করে জবাব দিবেন। আমার নবীর জামানায় আবদাল শ্রেণীর ওলি আছে কিনা? তো সুলাইমান নবীর জামানার আবদাল শ্রেণীর ওলি যদি এত পাওয়ার হয়, এটা তো কোরআন পাকে আসছে, নাকি কোনো মোল্লাদের বানোয়াটি কিসসা কাহিনী? না কোরআনের কথা ভাই? সূরা নামলে আসছে, সূরা নামলে আসছে এটা। আমার নবীর জামানার আবদাল শ্রেণীর ওলির পাওয়ার কম হবে না বেশি হবে? বলেন না, কম হবে না বেশি হবে? আর সেই আবদাল শ্রেণীর ওলিকে যিনি বানান, তো তিনার পাওয়ার আবার কেমন হবে? সুলাইমান নবীর জামানার আবদাল শ্রেণীর ওলি থেকে আমাদের নবীর জামানার আবদাল শ্রেণীর ওলির পাওয়ার যদি বেশি হয়, এত পাওয়ারফুল আবদাল শ্রেণীর ওলিকে আবার যিনি বানাতে পারেন, তাহলে তার মর্যাদা কেমন? তিনার ব্যাপারটা আবার কেমন বলেন? আরো বেশি না? ফাসিকো কো ভি বানা दीते हैं आसी की तारा कुतुबो अबदाले ज़मा हज़रते गौसो सकले कुतुबो
বেলায়েতি পাওয়ার আরো বেশি। আর এই জামানার সেই আবদাল শ্রেণীর ওলিকে হুজুর শাহেনশে বাগদাদ গৌসুস সাকালাইন একজন গুনাহগারকে, হুজুর গৌসুস সাকালাইন একজন গুনাহগারকে আবদাল জামানার আবদাল শ্রেণীর ওলি বানিয়ে দিতে পারেন। গৌসে পাক পারেন কি পারেন না? বানাইছেন কিনা? চোরকে কুতুব বানাইছেন না ভাই? এটা তো উহাবি মোল্লা মৌলবীরাও এই গৌস পাকের এই ঘটনায় কারামত পাক বর্ণনা করে কিনা বলেন? যে চোর বাগদাদ শরীফে, গৌসে পাকের হুজরা শরীফে চোর চুরি করতে আসছিল, বাগদাদ শহরের বিখ্যাত চোর, যার জীবনে কখনো সে ধরা পড়ে নাই। গৌস পাকের হুজরা শরীফ ঘরে চুরি করতে আসছিল। শেষ পর্যন্ত গৌস পাক তাকে কি করেছে বলে? কুতুব বানিয়ে। শুধু অলি না, অলিদের মধ্যে শ্রেষ্ঠ হলো কুতুব। অলিদের শ্রেষ্ঠ তবকা কি বলেন? কুতুব। সেই কুতুব বানিয়ে, মহান কুতুব, বড় এক কুতুব বানিয়ে, বড় কুতুবে কিবরিয়া, এক মহান বড় কুতুব বানিয়ে গৌস পাক তাকে ছেড়ে দিলেন। তাহলে গৌস পাকের বুজুর্গি কোথায় এবারে তাহলে বুঝেন। আসিফ বিন বরখিয়া একটা শুধু দেখেন, গৌস পাক যে হাজার আসিফ বিন বরখিয়া বানানোর ক্ষমতা রাখেন। তো গৌস পাকের এই জন্য একটা বাণী যদি আমি বলি আপনারা বুঝবেন যে আসিফ বিন বরখিয়া আবদাল শ্রেণীর ওলি। সে 5000 কিলোমিটার দূর থেকে 120 হাত লম্বা, 80 হাত চওড়া একটা সিংহাসনকে একটা চোখের পলক পড়ার আগে এনে হাজির করে দিয়েছেন। আর শাহেনশে বাগদাদ বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি গৌসিয়াতের নজর দিয়ে, আমি আব্দুল কাদের, আমি সেই কাদেরের খাস বান্দা, আমি যখন আল্লাহ পাকের কিসের 5000 কিলোমিটার আর কিসের 10,000, 1 লক্ষ কিলোমিটার, 1000 কিলোমিটার, লাখ কিলোমিটার, কোটি কিলোমিটার। গৌসে পাক বলেন, আমি যখন আল্লাহর তামাম জগৎ সমূহের দিকে তাকাই, শুধু দুনিয়া না, দুনিয়ার মতো আল্লাহর যত জগৎ আছে, আল্লাহ যে রব্বুল আলামিন আছে, তামাম জগৎ সমূহের রব আছে, আমি সেই আল্লাহর, আমার রবের তামাম জগৎ সমূহের দিকে আমি যখন তাকাই, তামাম জগৎ সমূহ আমার কাছে একটা সরিষা দানার মতো মনে হয়। হযরতে সুলাইমান আলাইহিসসালামের জামানার কথা বলতেছিলাম, তাই না? এই জন্য আমাদের কথা এদিকে চলে গেছিল। আবার আমাদের কথায় ফিরে আসি। তো সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ পাক বেশ কিছু বিশেষত্ব দিয়েছিলেন। তিনি সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন। আমরা বুঝি না? বলেন, আমরা বুঝি না? পশু পাখি, পশু হচ্ছে 4 পা বিশিষ্ট যে প্রাণী, এগুলোকে পশু বলা হয়, তাই না? আর পাখি হলো 2 পা বিশিষ্ট, 2 ডানা বিশিষ্ট, যারা আকাশে কি উড়ে বেড়ায় বা জমিনে চলাফেরা করে, এদেরকে পাখি বলা হয়। কি বলা হয় বলেন? পাখি। যেমন আমাদের গৃহপালিত কিছু পাখি আছে, হাঁস, মুরগি,
হ্যাঁ, এগুলো কি গৃহপালিত, এগুলো কিন্তু পাখি। এগুলো কি পাখি, এদের দুটো ডানা আছে, দুটো পা আছে, এরাও পাখি, কিন্তু শুধু এরা কি উড়তে পারে না। এছাড়াও যে বন্য, যেগুলো আমাদের গৃহপালিত না, যত পাখিকুল আছে যারা আকাশে উড়ে বেড়ায়, আকাশে কি করে বলেন, হাজার হাজার রকমের পাখি আছে, আছে কিনা? তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। গরু এসে ওনাকে কি বলে, মহিষ এসে ওনাকে কি বলে, ঘোড়া এসে ওনাকে কি বলে, পাখি এসে ওনাকে কি বলে, ওই চড়ুই পাখি ওনাকে এসে কি বলে, টুনটুনিটা এসে কি বলে। হ্যাঁ, ওনার জামানায় এক ধরনের পাখি ছিল, একটা পাখির নাম ছিল হুদহুদ। পাখিটার নাম কি ছিল? হুদহুদ একটা পাখি ছিল। সেই পাখিটা ওনার ডিউটি পালন করতেন। পাখিটার ডিউটি ছিল যে উনি যখন মজলিস বৈঠকে বসবেন, সে পাখি এসে ডানা মেলে থাকবে। কি করবে? পাখি ডানা মেলে উপরে সামিয়ানা তৈরি করে দেবে। এই পাখির এগুলো ডিউটি ছিল। তো সেদিকে অনেক বড় ঘটনা, সেদিকে যাচ্ছি না। তো সমস্ত পাখিদের সাথে, পশু পাখিদের সাথে সুলাইমান আলাইহিস সালাম কথা বলতে পারতেন। এবং শুধু পশু পাখি না, কীট পতঙ্গ, কীট পতঙ্গ, যেমন আমরা পিঁপড়া, এরকম হাজার হাজার রকমের কীট পতঙ্গ আছে না? বিভিন্ন ধরনের পিঁপড়া আছে, বিভিন্ন ধরনের পোকা আছে। কি আছে? পোকা মাকড়, এই যা হাজার হাজার রকমের, জমিনে কত যে রকমের, আমরা কি সবগুলোর নামও জানি না, ঠিক কিনা বলে? এই জমিনের বুকে যে আল্লাহ কত কীট পতঙ্গ সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার। আমরা অনেক সময় খালি দেখি, অনেক সময় অনেকগুলোর নামও আমরা জানি না, যে এই পোকাটার নাম কি, ঠিক কিনা বলেন? এই কীট পতঙ্গটার নাম কি, এটাও কিন্তু আমরা জানি না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সেই কীট পতঙ্গ জমিনে যেগুলো নিঃশব্দে চলে, পিঁপড়া চলার কোনো শব্দ আমরা পাই? বলেন, পিঁপড়া যখন চলে জমিনে আমরা কোনো শব্দ পাই? যেমন আপনার পাখি যখন উড়ে যায়, উড়ে যাওয়ার তো একটা শব্দ পাই আমরা, পাই কিনা বলে? গরু ছাগল হাইটে গেলে তাও একটা শব্দ হয়, হয় কি হয় না? পিঁপড়া যখন চলে আমরা কোনো শব্দ পাই? কোনো শব্দ। এদেরকে বলা হয় নিঃশব্দে চলে যারা। এই কীট পতঙ্গ যেগুলো নিঃশব্দে চলে, যাদের চলার কোনো শব্দ নাই, সেই পিঁপড়া, জমিনের পিঁপড়া গুলো কি বলা বলি করতেছে, সুলাইমান আলাইহিস সালাম সেটাও শুনতে পাইতেন। তাহলে চিন্তা করেন যে আল্লাহ ওনার কি বিশেষত্ব দান করেছেন। এই যে দেখেন সুলাইমান আলাইহিস সালাম, যেটার পিঁপড়ার কোন আওয়াজ আছে ভাই? যেমন গরুর একটা আওয়াজ আছে হাম্বা, গরুর আওয়াজ কি বলে? হাম্বা বলতেছে। ছাগলের একটা আওয়াজ দিচ্ছে, ভেড়া একটা আওয়াজ দিচ্ছে, দিচ্ছে কিনা বলেন? হ্যাঁ, ঘোড়ার একটা আওয়াজ আছে, হাতির একটা আওয়াজ আছে, বাঘের একটা আওয়াজ আছে, সিংহের একটা আওয়াজ আছে, ভাল্লুকের একটা আওয়াজ আছে। পিঁপড়ার কোনো আওয়াজ আছে? পিঁপড়ার কোনো ডাক আছে বলেন? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম, এই যে নিয়ামত কেসা হ্যায়, এই যে আল্লাহ পাক যে তার সেই বিশেষ বান্দাদের ওই যে নিয়ামতের কথা বললেন, যে আনআমতা আলাইহিম, হে আল্লাহ যাদেরকে তুমি তোমার নিয়ামত দিয়েছো, ওই নিয়ামত বলতে কোন নিয়ামত মিন করা হইতেছে ভাই? আমরাও তো আল্লাহ হাজার হাজার নিয়ামত আমরাও পেয়েছি, আল্লাহ পাইছি কিনা বলেন? কত নিয়ামত আমরা আল্লাহর পেয়েছি, আমরা অস্বীকার করতে পারবো? আল্লাহ পাক বলেছেন তোমরা আমার নিয়ামত, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আমি যে কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি বান্দা, এই নিয়ামত গুলো তোমরা যদি গণনা করতে থাকো, কিয়ামত পর্যন্ত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত নিয়ামত আমরা পেয়েছি, কিন্তু দেখেন তারপরেও পিঁপড়ার ভাষাটা কি আমরা বুঝি? গভীর মনোযোগ খেয়াল করবে। এই যে আমার আলোচনার কিন্তু একটা অন্তর্নিহিত পয়েন্টে কিন্তু আমি চলে আসছি, যে কোন নিয়ামত আল্লাহ সেই বান্দাদের দেওয়া হলো, সেই নিয়ামতটা কেমন।
ওই নিয়ামত হলো ঠিক এই যে এমন, যেই নিয়ামত প্রাপ্ত হলে আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময়ও জমিনে মাটির উপরে পিঁপড়াগুলো কি বলা বলি করতেছে, সেই পিঁপড়ার কথাটাও শোনা যায় ওই নিয়ামত প্রাপ্ত হলে। বুঝতে পারলেন ভাই যে সুলাইমান আলাইহিস সালাম ওনারও কিন্তু একটা সিংহাসন ছিল। সুলাইমান আলাইহিস সালাম তিনি সারা জাহানের বাদশা ছিলেন, সারা জাহানের বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল সারা পৃথিবীতে। যেমন ফেরাউনের কিন্তু রাজত্ব ছিল, আপনারা জানেন ফেরাউনের রাজত্ব ছিল সারা বিশ্ব, সারা দুনিয়াতে ফেরাউনের রাজত্ব ছিল, সারা দুনিয়ার বাদশা ছিল ফেরাউন, সারা দুনিয়াতে ওর রাজত্ব ছিল। আর নবীদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার রাজত্ব ছিল সারা বিশ্বে ব্রহ্মাণ্ডে, উনি সারা দুনিয়ার বাদশা ছিলেন। বিলকিস রানীও ওনার অধীনে ছিল। তো সুলাইমান আলাইহিস সালাম উনি ওনার সিংহাসন নিয়ে বাতাসে উড়ে বেড়াতেন। সুবহানাল্লাহ। ভাই আমরা বাতাসে উঠতে পারি? আমরা নিজে নিজে বাতাসে উঠতে পারি? নিজে নিজে কিন্তু আমরা বাতাসে উঠতে পারি না। আমরা বাতাসে উঠতে পারি বৈজ্ঞানিক প্রযুক্তির সাহায্য নিয়ে, ঠিক না বলেন? যেমন আমরা প্যারাশুটে চড়ে আমরা আকাশে শূন্যে ভেসে যেতে পারি, উড়োজাহাজে চড়ে, বিমানে চড়ে আমরা আকাশে ভেসে চলে যেতে পারি। কিন্তু এমনি খালি হাত পাই কি আমরা আকাশে ভেসে চলে যেতে পারবো? এই যে সাধারণ এই চেয়ারে যদি আমি আপনি বসি, এই চেয়ারটা নিয়ে আমি আকাশে ভেসে চলে যেতে পারবো? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ওনার সিংহাসন নিয়ে আকাশে ভেসে চলে যেতেন। কেন? যে বাতাসকে আল্লাহ পাক ওনার অধীনস্থ করে দিয়েছিলেন। এই যে দেখেন, একটা একটা করে বুঝবেন যে আল্লাহর ওই বিশেষ নিয়ামত প্রাপ্ত যিনি হন, আল্লাহর সমস্ত সৃষ্টি তার অধীনস্থ হয়ে যায়, সমস্ত সৃষ্টি তার অধীনস্থ হয়ে যায়। যার কারণে বাতাস কার সৃষ্টি ভাই? বলেন কার সৃষ্টি বাতাস? বাতাসের উপরে আমার আপনার হুকুম চলবে? হুকুম চলবে না, কারণ আমি আপনি আল্লাহর ওই সেই বিশেষ নিয়ামত পাই নাই। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি বাতাসকে হুকুম করতেন যে আমাকে অমুক জায়গায় ভাসিয়ে নিয়ে যাও। বাতাস ওনার সিংহাসন সহ, ওনার পরিষদ সহ ওই বাতাস ওনাকে ভেসে নিয়ে চলে যেত, শূন্যে ভাষায় নিয়ে চলে যেত। তো সুলাইমান আলাইহিস সালাম ভেসে যাচ্ছেন, আকাশে ভেসে যাচ্ছেন। তো একটা পিপিলিকার একটা উপত্যকা, একটা পিপিলিকাদের উপত্যকা দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তখন সেই পিপিলিকাদের মধ্যে একজন তখন বলতে থাকলো, দেখেন পিঁপড়াও তার উপত্যকাকে বুঝতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ওনার সিংহাসন নিয়ে যাচ্ছেন, ওনার সৈন্যদেরকে নিয়ে যাচ্ছেন। তখন সেই পিঁপড়ার একটা যখন বলল যে হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের নিরাপদ জায়গা গর্তে ঢুকে পড়ো, তোমরা তোমাদের গর্তে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম ওনার সৈন্যদের নিয়ে আসতেছেন, ওনারা আমাদেরকে পিষ্ট করে চলে যাবেন, এটা ওনারা বুঝতেই পারবে না। উনি সারা দুনিয়ার বাদশা, উনি ওনার সৈন্যদল বুঝতেই পারবে না, আমাদেরকে একদম পিষ্ট করে চলে যাবে, মাটির সাথে মিশাই দিয়ে চলে যাবে, এটা ওনারাও বুঝতে পারবে না, আমাদেরকে শেষ করে দিয়ে যাবে। একটা পিঁপড়া সবাইকে ডেকে এটা বলতেছে। তাহলে পিঁপড়ারও যে ভাষা আছে, এটা প্রমাণ কোথায় পেলাম আমরা? বলে কোথায়? কোরআনে। কোথায়? কোরআনে সূরা নামলের 18 নম্বর আয়াত। আপনারা পড়ে দেখবেন, এটা কিন্তু তাফসীর না, সরাসরি আয়াতের অনুবাদ বললাম আপনাদেরকে। তাফসীর বললে আপনারা খুঁজে পাবেন না। সূরা নামল 18 নম্বর আয়াত আপনাদের ঘরে যদি কারো
বাংলা অনুবাদের কোরআন শরীফ থেকে থাকে তো খুঁজে বের করে পড়বেন, অনুবাদ পড়বেন। সূরা নামল আয়াত নম্বর 18। তো এই যে পিঁপড়াটা যখন বলল যে হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের নিরাপদ স্থান ঘরে গর্তে চলে যাও, সুলাইমান নবী ওনার সৈন্যদেরকে নিয়ে যাচ্ছেন, আমাদেরকে পিষ্ট করে চলে যাবে, ওনারা এটা বুঝতেই পারবে না। রাস্তায় আমরা যখন চলি অনেক সময় পায়ের নিচে পিঁপড়া পড়ে, আমরা কি বুঝি? একটা পিঁপড়া পড়লো পায়ের নিচে, একটা মুরগির বাচ্চা পড়লেও কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক কিনা বলেন? মুরগির বাচ্চা ওটা চিল্লানি দেয়, দেয় কি দেয় না? কিন্তু ওই যে পিঁপড়া আমার আপনার পায়ের নিচে যে পড়ে মাটির সাথে মিশে যায়, কোনো শব্দ আসে? কোনো চিৎকার, পিঁপড়ার কোনো চিৎকারের শব্দ আমরা পাই? কিন্তু পিঁপড়ার যে ভাষা আছে সেটা কোরআন পাক থেকে প্রমাণিত, যে পিঁপড়াও বলা বলি করে, ওরা বলা বলি করে, কিন্তু আমি আপনি সেই বলা বলি শুনতে পাই না। কেন? যে আমি আপনি আল্লাহর ওই নিয়ামত প্রাপ্ত হই নাই। এই জন্য আল্লাহ পাক ওই বিশেষ নিয়ামতের কথা বলেছেন সূরা ফাতিহার মধ্যে। আল্লাহ পাক যেটা বলেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো। এই সূরা নামলের এই 19 নম্বর আয়াতে পাকের মধ্যেও আল্লাহ পাক সেই নিয়ামতের কথাই বললেন, যখন ওই পিঁপড়া যখন এটা বলল, আর সুলাইমান আলাইহিস সালাম উপর থেকে সেই পিঁপড়ার কথাটাও শুনে ফেললো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন পিঁপড়ার ওই কথাটা শুনলেন, শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা, সূরা নামলের 19 নম্বর আয়াতের শুরু, ফাতাবাসসামা, অতঃপর তিনি হাসলেন, মুস্কি হাসলেন। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসলেন। সবচেয়ে উত্তম হাসি মুস্কি হাসি, আম্বে গ্রাম আউলে গ্রাম যে হাসি হেসে থাকেন, আমাদের নবী পাক সবসময় মুস্কি হাসতেন। আমাদের নবী পাকের আওলাদ পাক, খানদানে মুস্তাফা, আমরা যে নিয়ামত পেয়েছি, আমাদের আকা মওলা হিজ হলিনেস সাইয়েদনা মানজানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, আমাদের সিলেট বড় হুজুর পাক কিবলা ও কাবা, আমরা সবসময় দেখেছি এনারা মুস্কি হাসতেন। কি করতেন ভাই? মুস্কি হাসতেন। যে হাসা অনেক আওয়াজ হয় না, কিন্তু হাসিটা মুখে ফুটে ওঠে, এটাকে বলে মুস্কি হাসি। কি বলে? বলে মুস্কি। আর আমরা যখন হা হা করে হাসি, এটাকে বলে অট্ট হাসি। আম্বে গ্রামে মুস্কি হাসা হাসতেন, আহলে বাইত পাক এনারা মুস্কি হাসেন, আউলিয়া কিরাম এনারা মুস্কি হাসেন। মুস্কি হাসা সুন্নাত। তো সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসলেন, তাবাসসামা মানে মুস্কি হাসলেন। দাহিকাম মিন কওলিহা, ওই যে পিঁপড়াটা যে কথাটা বললো, ওই কথাটা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসলেন। ওয়াকাল, এবং সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, রব্বি আউসিনি, হে আল্লাহ আমাকে সক্ষমতা দাও, আমাকে তৌফিক দাও, আন আশকুরা, শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা আদায় করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করো। নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আয় আল্লাহ তুমি তোমার এই বান্দা সুলাইমানকে যে নিয়ামত আতা করেছো, আমাকে আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছো, ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতার উপরেও যে নিয়ামত দিয়েছিলে আল্লাহ, এবং যেই নিয়ামত আমাকে দিয়েছো। কোন নিয়ামতের কথা সুলাইমান আলাইহিস সালাম বললেন? যেই নিয়ামতের কথা সুলাইমান আলাইহিস সালাম স্মরণ করলেন, সুলাইমান নবীর সাথে ওনার সৈন্যরাও আছে। আচ্ছা, সৈন্যরা কি পিঁপড়ার কথা বুঝছে? বলেন, সৈন্যরা কি পিঁপড়ার কথা বুঝতে পারছে, শুনতে পারছে? তারাও কিন্তু সুলাইমান নবীর সাথেই আছে। কিন্তু আল্লাহ পাক বললেন, হাসলো শুধু কে হাসলো? শুধু নবী সুলাইমান শুধু হাসলেন। কেন? তিনি শুধু এই পিঁপড়ার কথাটা শুনতে পারছে, ওনার কোন সৈন্য সামন্ত কেউই ওই পিঁপড়ার কথা শুনতে পারে নাই। এই জন্য সুলাইমান নবী আল্লাহকে ডেকে বলেন, আয় আল্লাহ,
যেই বিশেষ নিয়ামত হে আল্লাহ তুমি আমাকে দান করেছো, যেই নিয়ামতের খাতিরে আমি যখন আসমান দিয়ে উড়ে যাই, আমি যখন আকাশ দিয়ে ভেসে যাই, আর জমিনে ওই কীট পতঙ্গগুলো কি বলে, পিঁপড়ারা একে অপরের সাথে কি বলা বলি করে, আমি সুলাইমান সেই পিঁপড়ার কথাটাও আমি শুনতে পারি, বুঝতে পারি। ইয়া আল্লাহ এত বড় নিয়ামত আমাকে দিয়েছো, আমি যেন এই নিয়ামতের শুকরিয়া যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করো। দেখেছেন ভাই, এই যে একটা পয়েন্ট কোরআন পাক থেকে, এই একটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে ওই নিয়ামত ওটা এক বিশেষ নিয়ামত, এটা আমাদের সর্বসাধারণের জন্য না। সুলাইমান নবীও যাচ্ছেন, আমরাও যাই, কিন্তু সুলাইমান নবী শুনতে পান, আমরা শুনতে পাই না। তাহলে বুঝলেন ভাই সেই নিয়ামতটা কি? সেই নিয়ামতটা কি বুঝতে পারলেন? এই নিয়ামতটা হলো এই জন্য আল্লাহ পাক এই নবীদের স্তর প্রথম আর শেষ স্তর যাদের কথা বললেন, শেষ স্তর যাদের কথা বললেন সলিহিন, নেককার বান্দাগণ, আউলিয়া ইকরামগণ। এই জন্য আল্লাহর ওলিরা ভাই, আল্লাহর সেই বিশেষ নিয়ামত প্রাপ্ত হওয়ার কারণে, ওই নিয়ামতের জন্যই, যে ওই নিয়ামত প্রাপ্ত আল্লাহ পাক বলেছেন যে ওই নিয়ামত প্রাপ্ত হওয়ার কারণেই তারা স্বয়ং আল্লাহর, তারা স্বয়ং নিজেরাই সিরাতাল মুস্তাকিম হয়ে গেছে। যখন তারা আল্লাহ থেকে সেই নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তখন তারা নিজেরাই সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন। নবীগণ সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন, সিদ্দিকিনগণ সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন, শুহাদাগণ সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন, সালেহিনগণ সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন। আর আমরা যখন সেই সিরাতাল মুস্তাকিম পেতে চাই, দেখতে চাই, যেটা আমরা নামাজে প্রত্যেকটা রাকাতে রাকাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও। আল্লাহ পাক বললেন সিরাতাল মুস্তাকিম দেখতে চাইলে যারা নবীদের পাইলে নবীদের দেখে নাও, যারা সিদ্দিকিন পাইলে সিদ্দিকিনকে দেখে নাও, যারা শুহাদা পাইলে শুহাদাদের দেখে নাও, আর যারা সালেহিন পাইলে আমি আল্লাহ ওলিদেরকে পেয়ে গেলাম। ওলিদেরকে দেখো, ওলিদের বোঝো, ওলিদের জানো, ওলিদের ধরো, তোমার সিরাতাল মুস্তাকিম দেখা হয়ে গেল। শ্রেষ্ঠ হচ্ছেন হুজুর শাহ বাগদাদ আবু মোহাম্মদ মহিউদ্দিন হযরতে মাহবুব সুবহানী কুতুব রব্বানী গৌসে সামাদানী সাইয়্যিদুনা মানজানা আবু মোহাম্মদ শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি, তিনাকে সমস্ত সলিহিনদের বাদশা করে দেওয়া হয়েছে। সমস্ত ওলিদের গর্দানের মালিক তিনি, গারের মালিক, মালিক রিকাবিল আউলিয়া। সমস্ত ওলিদের ঘাড়ের যিনি মালিক, কেন? সমস্ত ওলিদের ঘাড়ের উপর ওনার কদম মোবারক। এই জন্য সমস্ত ওলিদের ঘাড় তার নিজের দেহের উপরে থাকতে পারে। জেনে রাখবেন ओली का शान क्या है, हुजूर शाह बागदाद का शान क्या है।
মালিকুর রিকাবি লিল আউলিয়া। এটা গাউস পাকের একটা শান যে তিনি হচ্ছেন মালিক, তিনি অধিপতি। রিকাবুল লিল আউলিয়া অর্থাৎ আল্লাহর ওলিদের যে ঘাড় আছে, গর্দান আছে, বলে তাদের দেহের উপরে তাদের গর্দান আছে, কিন্তু এটার মালিক প্রত্যেক ওলিদের ঘাড়ের মালিক হুজুর গাউসে পাক। গাউসে পাক প্রত্যেক ওলির ঘাড়ের মালিক, উনার কদম প্রত্যেক ওলিদের গর্দানের উপরে। যার কদমে গাউস পাকের, যার গর্দানে গাউস পাকের কদম পাক নাই, সে ওলি না। ঠিক না বলেন? যারা এটাকে অস্বীকার করে আল্লাহ পাক তাদের থেকে বেলায়েত কার সুলভ করে নিয়ে নেন, সুলভ করে নিয়ে নেন। গাউস পাকের এই মহান বুজুর্গিয়াতকে, গাউস পাকের জামানার একজন ওলি ছিলেন জবরদস্ত শেখ সানান, সেটাকে অস্বীকার করেছিল। ঠিক কিনা বলেন? গাউস পাকের সাথে সে লড়তে গেছিল, গাউস পাকের কাছে সে নিজের বুজুর্গি দেখাতে গেছিল, গাউস পাকের কদম নিজের ঘাড়ে না নিয়ে। এটা তো আপনারা জানেন, তাই না? সে বনের পশুকে বশ করে, সিংহকে বশ করে সে সিংহের উপরে চড়ে বেড়াতো, আর সাপকে চাবুক হিসেবে ব্যবহার করত। সাপকে বশ করে, আর সিংহটাকে নিয়ে সে যেখানে যেত সেখানে সে সিংহের জন্য একটা করে গরু দেয়া লাগতো, একটা মোটা তাজা গরু ওই সিংহের খাবারের জন্য দেয়া লাগতো। সে যেখানে এটা নিয়ে যেত। তো সে এই যে এত বড় বুজুর্গ ব্যক্তি সিংহের উপরে চলে, সিংহের ঘাড়ের উপরে চড়া, এটাকে স্বাভাবিক ব্যাপার বলেন? যার ধারের কাছে যাওয়া যায় না, তার ঘাড়ের উপরে চড়া দূরের কথা। এরপরে বিষাক্ত বনের বিষাক্ত সাপ সে হাতে ছড়ির মতো ব্যবহার করতো, লাঠির মতো ব্যবহার করতো। এটাও কি চারটেখানি ব্যাপার? মানুষ অনেকে দেখবেন ওই আপনার সাধারণ যে সুইতুললি সাপ বলে না, গ্রামগঞ্জে দেখা যায়, সুইতুললি সাপ দেখেও মানুষ ভয়ে দৌড়ে পালায়। আছে কিনা? অনেকে বলে সুইতুললি সাপ দেখে দৌড়ে পালায়। আর মরা সাপের উপরে গিয়ে আবার হাপুর হুপুর বানাতে পারে অনেকে। আছে কিনা? মানে জিন্দা হুইতুললি সাপ দেখেও ভয় পায়, আর মরা সাপ যদি সেটা গোখরাও হয়, বিষাক্ত সাপ হয়, মরা সাপের উপরে যা ধুমসে বাইরে। আছে কিনা এরকম? তখন খুব সাহস দেখে, দেখো আমার কত সাহস, সাপ বেরিয়েছি। তো সে একবার ভাবলো যে আমি বড় পীরের দরবারে যাব, আমি সেখানেও দেখাবো যে দেখো আমি শেখ সানান, আমি কত বড় বুজুর্গ। আমি বড় পীরের দরবারে গিয়েও আমি আমার সিংহকে নিয়ে যাব, সিংহ আমার গরু দেওয়া হবে। হ্যাঁ, সে এটা আরো প্রচার করে বেড়াবে যে আমি বড় পীরের দরবারে গিয়েও আমার সিংহকে গরু দেওয়া লাগছে। ও নিজের বুজুর্গি আরো জাহির করবে, এই আশা করে সে গাউস পাকের দরবারে গেল। এবার গাউস পাকের দরবারে গিয়ে গাউস পাকের কাছে খবর পাঠালো যে বড় পীর সাহেবকে বলো যে আমার সিংহের জন্য একটা গরু দেওয়ার জন্য। তো গাউস পাককে যখন এটা জানানো হলো, তো গরুটা আগে থেকে প্রস্তুত করা ছিল। তো সেই গরুটা যখন সিংহের সামনে দেয়া হলো, তো সিংহের সামনে গরু আসলে সিংহ কি আর দেরি করে? সিংহ যাচ্ছে গরুটাকে ঘাড় মটকায় খাওয়ার জন্য। সিংহটা যখন গরুর দিকে অগ্রসর হচ্ছে, আর গাউস পাকের দরবারে ছিল একটা চিহ্ন শূন্য একটা কুকুর। সুবহানাল্লাহ বলে। সিংহটা কুকুরকে ধরার আগেই, সিংহটা গরুটাকে ধরার আগেই সেই জীর্ণ শূন্য কুকুরটা এসে একটা লাফে সিংহের ঘাড়ের উপরে কামড়ে ধরে সিংহের ঘাড় মটকায়া সিংহকে আছাড় মেরে সিংহকে মেরে ঘাড় মটকায় তাকে টুকরো টুকরো করে সেই কুকুরটা পুরো সিংহটাকে খেয়ে ফেললো। এই দৃশ্য দেখার পর শেখ সানানের মাথা ঠিক থাকে যে এবার কেমন দৃশ্য, পৃথিবীর মধ্যে এমন দৃশ্য হয় যে কুকুর কখনো সিংহকে খেয়ে ফেলে?
বনের রাজা সিংহকে বলা হয়, ঠিক কিনা বলেন? সিংহ সেখানে গর্জন দেয়, সিংহ যেখানে গর্জন দেয় সেখানকার মাটি থরথর করে কেঁপে ওঠে। সিংহের গর্জন কয়েক মাইল দূর চলে যায় বনের মধ্যে। বনের মধ্যে কিন্তু সিংহের উপরে আর কেউ নাই, আছে বলেন? সেই সিংহকে যদি একটা কুকুর ঘাড় মটকায় খেয়ে ফেলে, এটা কি কোনো স্বাভাবিক ব্যাপার বলে? শেখ সানান তো এই দৃশ্য দেখে থরথর করে কাঁপতেছে। আমাদের মৌলা পাক গৌসে পাকের গদিনশীন আমার আপনার আকা মৌলা মৌলা পাক দেয়ান পাকের মধ্যে এই ঘটনাটা একটা লাইনের মধ্যে তুলে ধরেছেন। আসাদ কো জব করে সব পারা কুত্তা গৌসে আজম কা আসাদ কো जब करे सब पार कुत्ता गौसे आजम का। আসাদ মানে হলো সিংহ। আসাদ কো জব করে সব পারা কুত্তা, যখন কিনা গৌসে পাকের দরবারে একটা জীর্ণ শীর্ণ কুত্তা সেই শেখ সানানের সেই সিংহটাকে ঘাড় মটকায় খেয়ে নিল। এবারে শেখ সানান এই দৃশ্য দেখে শেখ সানানের আর কিছুই বোঝা বাকি থাকলো না, যে হুজুর গৌসে পাক শেখ সানানের সাথে লড়ার জন্য গৌস পাকের নিজের হুজুর শাহে বাগদাদ পাকের নিজের কিছু করতে হয় নাই, নিজেকে শেখ সানানের সাথে লড়তে হয় নাই। গৌস পাক তার দরবারের কুত্তাকে দিয়ে শেখ সানানকে শায়েস্তা করে দিলেন। এবারে বোঝেন শাহে বাগদাদ পাকের দরবারের কি ব্যাপার। শেখ সানান দৌড়ে গিয়ে গৌস পাকের কদমে পরিবারে মাফ চেয়ে নিল, হুজুর আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে বড় বেয়াদবি করে ফেলছি, আমাকে মাফ করে দেন। তখন হুজুর গৌস পাক তাকে মাফ করে দিলেন, আর কুকুরের দিকে যখন একটা ইশারা করলেন, গৌস পাক কুকুরের দিকে যখন একটা ইশারা করলেন, তখন কুকুরটা এই সিংহটাকে যে খেয়ে নিয়েছিল সেই কুকুরটা আবার সিংহটাকে টুকরা টুকরা করে বের করে দিল। বের করে দেওয়ার পরে সেই টুকরা টুকরা দিকে হুজুরে গৌস পাক আবার যখন একটা ইশারা দিলেন, সেই টুকরা টুকরা হয়ে যাওয়া সিংহ আবার পুরো আস্তা সিংহে পরিণত হয়ে গেল। পরিণত হয়ে একটা দৌড়ে সে জঙ্গলের সিংহ জঙ্গলে ফিরে চলে গেল। এবারে বুঝতে পারলেন যে ওই নিয়ামতটা কি? এই যে গৌস পাকের যেগুলো কি দিয়ে করতেছেন, ওই যে আল্লাহর ওই বিশেষ নিয়ামত, কি দিয়ে বলেন? আল্লাহর ওই বিশেষ নিয়ামত। ওই ব্যক্তিটার নাম ছিল আহমদ জামি। আমি শেখ সানান বলেছি, ওর নাম ছিল কি বলেন? আহমদ জামি ছিল। হ্যাঁ, আহমদ জামি ছিল। সে গৌস পাকের কাছে মাপ চেয়ে সে আবার একটা ভালো আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। আর শেখ সানান যে ছিল, সে গৌস পাকের কদম পাক তার ঘাড় নিতে অস্বীকার করেছিল। এই যে প্রত্যেক ওলির ঘাড়ে যে গৌস পাকের কদম পাক, প্রত্যেক ওলির ঘাড়ের মালিক গৌস পাক। তো শেখ সানান সে একজন বড় ওলি ছিলেন, তার অনেক ভক্তবৃন্দ ছিল। সে গৌস পাকের কদম পাক নিজের ঘাড়ে নিতে অস্বীকার করেছিল যে আমি তো নিজেই একজন বড় ওলি, তা আমি কেন বড় পীরের কদম কেন আমার ঘাড়ে নেওয়া লাগবে? সে এইভাবে এটাকে অস্বীকার করেছিল। তো অস্বীকার করার পরিণতি কি হলো ভাই আপনারা জানেন, যে সে একজন খ্রিস্টান নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেল। আকৃষ্ট হয়ে সে বিপদগামী হয়ে গেল, ঠিক কিনা বলেন? বিপদগামী হয়ে সে খিনজির অর্থাৎ শূকরের বাচ্চা কাঁধে নিয়ে সে বেড়াইতেছিল। কারণ ওই খ্রিস্টান নারীটা কন্ডিশন দিয়েছিল, শর্ত দিয়েছিল যে আমাকে পেতে হলে শূকর চড়াইতে হবে, শূকর চড়াইতে হবে, শূকরের গোশত খাইতে হবে।
তো শুকুর চড়াতে গেলে শুকুরের বাচ্চা অনেক সময় কাঁধে নেওয়া লাগে, সে শুকুরের বাচ্চা কাঁধে নিয়ে নিয়ে ঘুরতেছে। এই ঘটনা থেকে একটা চমৎকার শিক্ষা আছে, জেনে রাখবেন। বর্তমান প্রেক্ষাপটে আমি আপনাদের কাছে আজকে বলে যাই ভাই, এটা আমার গবেষণা। এই ঘটনা, এই ওয়াকিয়া থেকে, এটা আমার রিসার্চ, এটা আমার গবেষণা, যে আল্লাহর ওলিদের যারা বিরুদ্ধাচরণ করে আল্লাহ পাক তাদেরকে এভাবেই বিপদগামী করে দেয়। ঠিক কিনা বলেন? বিপদগামী করে দেয়। জেনে রাখবেন যে শেখ সানান, সে কি করলো? গৌস পাকের কদম পাক তার ধারে নিতে যখন অস্বীকার করেছে, আল্লাহ পাক এক খ্রিস্টান নারীর আকর্ষণে তাকে ফেলায় দিয়েছে। আকর্ষণে ফেলিয়ে সে তারকে বিপদগামী করে দিয়েছে, আল্লাহ পাক গোমরা করে দিয়েছে। এই জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও আমরা দেখলাম, আমরা স্পষ্ট দেখলাম, এবং আমরা এখনো দেখি। জেনে রাখবেন, দেখবেন যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে তারাই দেখবেন এইসব জঘন্যতম কাজে ধরা পড়ে যায়। ঠিক কিনা বলেন? এইরকম দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে অপমানিত করে দেয় যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণে যায়। আমাদের এই বাংলাদেশে এক বিশাল আলেম, হুঙ্কার দেওয়া আলেম, আমি নাম বলতে চাই না, সারা বাংলাদেশের খুব খ্যাত হয়ে গেছে, খুব হুঙ্কার দেয়, যে কিনা কিছুদিন আগে খুব হুঙ্কার দিয়ে বলল যে বাংলাদেশের কুরআন হাদিসের বাইরে যত মাজার আছে সব মাজারকে ভেঙে গুড়ে দাও। বলছে কিনা বলেন? যত পীরের দরবার আছে সব পীরের দরবার ভেঙে চুরে দাও। ভাই, কুরআন হাদিসের বাইরে কখনো মাজার হয়? মাজার যখন হয়, যার মাজার হয় কুরআন হাদিসের ভিতরে হয়, বাইরে হয় না। ঠিক কিছুদিন যেতে না যেতেই একটা পর নারীর সাথে তাকে একটা আবাসিক হোটেলে এসে ধরা পড়ে গেল। ঠিক না বে ঠিক? দেখছেন, এটা হলো দৃষ্টান্তমূলক শিক্ষা আপনাদের সামনে তুলে ধরার জন্য এটা বললাম ভাই, ব্যক্তিগত কারো গীবত করার জন্য নয়, ইন্ডিকেট করে তা কাউকে কিছু বলার জন্য না। এটা যুগ যুগ ধরে যেটা চলে আসতেছে, এই দৃষ্টান্তমূলক একটা শিক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। জেনে রাখবেন, আল্লাহর ওলিদের যারা বিরুদ্ধাচরণ যারা করে, এগেনিস্টে যারা অবস্থান করে, আল্লাহ পাক তাদের ইহকালেও লাঞ্ছিত করে দেন। ইহকালে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দেন। এটাই হলো শিক্ষা। জেনে রাখবেন। তো হুজুর শাহ সাহেব বাগদাদ পাক, যিনার কথা বলতেছিলাম, তো হুজুর শাহ সাহেব বাগদাদ পাক, আল্লাহ পাক ওনাকে সেই বিশেষ নিয়ামত দিয়েছিলেন যার কারণে আল্লাহর সমস্ত সৃষ্টি ওনার হুকুমের অধীন ছিল। সুবহানাল্লাহ। এটা গৌস পাক ওনার নিজের জবান পাকে ইরশাদ করেছেন, বিলাদুল্লাহি মুলকি ওয়া তাহাতা হুকমি। এটা কাসিদায়ে গৌসিয়া, গৌসে পাকের এটা বাণী। বিলাদুল্লাহি মুলকি, আল্লাহর জগৎ সমূহ আমারই রাজত্বে। গৌস পাক বলেছেন আল্লাহর জগৎ সমূহ আমারই রাজত্ব, ওয়া তাহাতা হুকমি, এবং আল্লাহর তামাম জগৎ আমারই হুকুমের অধীন। গৌস পাক বলেছেন আমার হুকুমের অধীন। এটা অনেক শিরক ভাবতে পারে, অনেকে শিরক ভাবতে পারে, এটা শিরক না। জেনে রাখবেন, এটা উনি ওই ক্ষমতা বলে বলেছেন, কেন আল্লাহ পাক উনি আব্দুল কাদের, ওই কাদেরের উনি বান্দা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ওই উনি খাস বান্দা। আল্লাহ তার কুদরতি ক্ষমতা ওনার এই বান্দাকে দিয়েছেন। আল্লাহর ওই বিশেষ নিয়ামত আল্লাহ পাক তার এই খাস বান্দাকে দিয়েছেন, যার যেই ক্ষমতা বলে গৌস পাক বলেছেন জাল্লার জগৎ সমূহ আমার রাজত্ব এবং আমার হুকুমের অধীন। সুবহানাল্লাহ। এই জন্য সুলাইমান আলাইহিস সালামের যেমন আল্লাহ পাক বাতাসকে সুলাইমান নবীর অধীন করে দিয়েছিলেন, বাতাস সুলাইমান নবীর হুকুমে চলতো। এই জন্য হুজুরে গৌসে পাক যখন বললেন যে আল্লাহর জগৎ সমূহ আমার রাজত্ব, ওয়া তাহাতা হুকমি, এবং আমার হুকুমের অধীন, এই জন্য গৌস পাক যখন বাতাসের
দেখেন গৌস পাকের যে হুকুম আগুনের উপরে হতো, বাতাসের উপরে হতো, এর অনেক দৃষ্টান্ত আছে ভাই। অনেক বলতে বলতে রাত ফুরিয়ে যাবে, দিন আসবে, দিন ফুরায় যাবে, আবার রাত আসবে, আবার রাত ফুরায় যাবে। গৌস পাকের জীবনী বলা শেষ হবে না। গৌস পাক বাগদাদ শরীফে সপ্তাহে 3 দিন ওনার ওয়াজ পাক হতো, ওয়াজের মাহফিল হতো। কয়দিন? 3 দিন। নির্ধারিত দিন ছিল এবং নির্ধারিত সময় ছিল। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে গৌস পাকের মাহফিল হতো, টাইম ধরে। যার কারণে শত শত কিলোমিটার দূর থেকেও গৌস পাকের জবান মুবারকের দুটো কথা শোনার জন্য শত শত কিলোমিটার দূর থেকে বড় বড় জবরদস্ত আলেমেরা, যুগের শ্রেষ্ঠ আলেমরা পায়ে হেঁটে বাগদাদ শরীফে আসতো। গৌস পাকের জামানায় এমন অনেক যুগের শ্রেষ্ঠ আলেম ছিল যারা কখনো অন্য আলেমের ওয়াজ শুনতো না, কখনো অন্য আলেমের ওয়াজ শুনতে যেত না, কিন্তু গৌস পাকের জবানের দুটো কথা শোনার জন্য শত কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে বাগদাদ শরীফে আসতো। দুটো কথা শুনে আবার চলে যেত তারা। তো একদিন গৌস পাকের বাগদাদ শরীফে ওয়াজের মাহফিল চলছে। ইতিমধ্যে বড় একটা পাখি এসে মাহফিলের উপরে সেই পাখিটা চিল্লানো শুরু করে দিল। মাহফিলের উপরে পাখি এসে চিল্লায় তো ওয়াজের ডিস্টার্ব হয়ে গেল না? হলো কিনা বলেন? সাপোজ এখানে যে একটা কাক এসে যদি কাকা শুরু করে দেয়, আমাদের ওয়াজের ডিস্টার্ব হয়ে যাবে না? তখন গৌস পাক বাতাসকে ইশারা করলেন পাখিটাকে শাস্তি দেওয়ার জন্য। বাতাসকে হুকুম করলেন, এখানে এসে ভাই একটা কাক এসে যদি কাকা করে, আমরা কি করব? এটাকে তাড়ায় দেবো। কি করব? বাতাসকে, এই বাতাস এই কাকটাকে এখানে মেরে ফেলো। বাতাস আমার কথা শুনবে? বলেন শুনবে? একটা আমরা ঢেল মারবো বা তাড়ায় দেবো, ঠিক কিনা বলেন? আর গৌস পাক কি বললেন? বাতাসকে বলে, বাতাস এটাকে শাস্তি দাও। তখন সেখানে এমন এক বাতাস সৃষ্টি হলো, সেই বাতাস ওই পাখিটার গর্দান থেকে তার দেহ আর মাথাটাকে 2 ভাগ করে জমিনের উপরে ধপাস করে ফেলে দিল। পাখিটার মাথা এক জায়গা গিয়ে পড়লো আর বডিটা গিয়ে আরেক জায়গা পড়ে গেল বাতাসে। বাতাসের পাওয়ার আছে কিনা? বলেন আছে কিনা? বিল্ডিংও ভেঙে ফেলে কিনা বাতাস? গাছ উপড়ায় ফেলে কিনা? তাহলে বাতাসের পাওয়ার আছে কিনা? বাস সব ঠান্ডা। গৌস পাক আবার ওয়াজ পাক শুরু করলেন। মাহফিল শেষ হয়ে গেল। এবার গৌস পাক আবার ওই পাখির মাথা আর বডির দিকে ইশারা করলেন। ইশারা করার পরে ওই মাথাটা এসে আবার বডির সাথে লেগে গেল। বডির সাথে লেগে পাখিটা আবার চুমের আকাশ উড়ে চলে গেল। তাহলে দেখেন, এখানে প্রথম হচ্ছে গৌস পাক উনার বাতাস, ওনার হুকুম পালন করলো এবং উনি মৃতকে জিন্দা করলেন। মৃতকে কি করলেন? জিন্দা করে দিলেন। একটা ঘটনায় কতগুলো কারামত পাক। এই যে গৌস পাক বাতাস ওনার হুকুম পালন করলো, কেন? ওই যে আল্লাহর সেই নিয়ামত প্রাপ্ত উনি, ঠিক কিনা বলেন? এই জন্য বাতাস ওনার হুকুম পালন। এই জন্য গৌস পাক বলেছেন যে বিলাদুল্লাহি মুলকি ওয়া তাহাতা হুকমি, আল্লাহর জগৎসমূহ আমার রাজত্ব এবং আমার হুকুমের অধীন। হুজুর শাহেব বাগদাদ পাক, যিনি সমস্ত সালেহিনদের বাদশাহ, যিনি ওলি নন, ওলিও কা বাদশাহ, তিনি সমস্ত ওলিদের বাদশাহ, সুলতানুল আউলিয়া, তিনি সমস্ত ওলিদের সরদার, যিনি শুধু ওলি না, ওলিদের সরদার এবং ওলি বানানেওয়ালা, যিনি চোরকেও কুতুব বানিয়ে দেন, যিনি গুনাহগারকেও জামানার আবদাল শ্রেণীর ওলি, আবদাল শ্রেণীর ওলি বানিয়ে দিতে পারেন হুজুরে গৌস পাক। তো ভাই, গৌস পাকের দরবারে কি মানুষ এই জন্য এমনি এমনি আসছে? বলেন
এমনি এমনি আসে নাই। আমরা যে গৌস পাকের খানদানে পাক, গৌস পাকের গদিনশীল বংশধর, আমাদের আব্বা মাওলা পীর মুর্শিদ, আমরা ওনাদের দ্বারে যাই। আমরা কি এমনি এমনি যাই ভাই? আমরা এমনি এমনি যাই না, জেনে রাখবেন। ওই যে ওনাদের মধ্যে সেই নিয়ামত আছে, ওনারা সেই নিয়ামত প্রাপ্ত আছে, ওনারা সে আল্লাহর বিশেষ নিয়ামত প্রাপ্ত, আল্লাহর বিশেষ বান্দা ওনারা। এই জন্য ওনাদের শরণাপন্ন হওয়া আমাদের হেদায়েতের উপরে থাকার কারণ, যে ওনাদের মধ্যে সেই নিয়ামতটা আছে ভাই, যে নিয়ামত দিয়ে ওনারা সারা পৃথিবী মনিটরিং করতে পারে। ওনাদের মুরিদ মুতকা যে যেখানে আছে তাদেরকে মনিটরিং করতে পারে। সুবহানাল্লাহ। এমনি এমনি ভাই আমরা যাই নাকি ওনাদের কাছে? আপনি যখন একটা গাড়ি ক্রয় করেন, একটা গাড়ি আপনি কেনেন, সেই গাড়ির সাথে এমন এক বিশেষ ডিভাইস আছে, সেই ডিভাইস যদি গাড়ির সাথে সেট করা হয়, আর সেই ডিভাইসের সাথে আপনার মোবাইলের নেট কানেক্টটা যদি করা হয়, সেটআপ দেওয়া হয়, সেই আপনার মোবাইলের সাথে ওই ডিভাইসে যদি নেট সেটআপ করা হয়, তো ওই গাড়িটা আপনি এই আপনার বাড়িতে ঘরের মধ্যে আছেন, আপনার বাড়ি এখানে, আপনার ঘর এখানে, আপনি আপনার ঘরের মধ্যে আছেন, আপনার গাড়িটা চলে গেছে শত শত কিলোমিটার দূরে। আপনি আপনার মোবাইলের স্ক্রিনে আপনার গাড়িটা কোথায় আছে, কত কিলোমিটার বেগে চলতেছে, আপনি সব কিছু মনিটরিং করতে পারবেন। আছে কি নাই বলেন? এই ডিভাইসটা কিন্তু আছে। আপনার যদি 100টা গাড়ি থাকে, 100টা গাড়িকে আপনি সারা বাংলাদেশে ছেড়ে দিয়েছেন, টেকনাফ থেকে তেতুলিয়াতে আপনার গাড়ি অবস্থান করতেছে, আর আপনি কোলার জমিনে আছেন, আপনার ঘরের মধ্যে আছেন, আপনার ঘর থেকে আপনি 100টা গাড়িকে আপনি মনিটরিং করতে পারবেন যে কত কিলোমিটার স্পিডে আমার গাড়িটা, ওই টেকনাফের গাড়িটা, ওই খুলনার গাড়িটা, যশোরের গাড়িটা, ঢাকায় যেটা আছে, চট্টগ্রাম যেটা আছে, সিলেটে যেটা আছে, কোনটা কত কিলোমিটার স্পিডে চলতেছে আপনি সেটাও দেখতে পাবেন। ঠিক না বেঠে? ঠিক বললাম কিনা? আপনারা জেনে নিন, এই ডিভাইসের কথা আপনারা জেনে নিন। আছে কি নাই? আছে। তো আমরা পীরের কাছে কেন যাই? পীরের শরণাপন্ন কেন হয়? পীরের দ্বারস্থ কেন হয়? পীরকে কেন আমরা ধরি? পীরের হাতে কেন বায়াত হয়? আমি আপনি যখন পীরের হাতে বায়াত হলাম, তখন তার মনিটরিং এ আমি চলে গেলাম, তার দায়িত্বে আমি যখন চলে গেলাম। যেমন ওই গাড়িটা যখন শোরুমে ছিল, সে তখন কারো দায়িত্বে নাই, কারো মনিটরিং এ নাই, সে শোরুমের মধ্যে পড়ে আছে। ঠিক কিনা বলেন? যখন ওটাকে কেউ খরিদ করে ওটার মালিক হলো, মালিক হওয়ার পরে যখন ডিভাইসটা লাগায় রাস্তায় ছেড়ে দিল, তখন সার্বক্ষণিক ওই গাড়িটা মালিকের মনিটরিং এ চলে আসলো। তো ভাই, আমরা যখন কোন আলিয়া মুর্শিদার হাতে বায়াত হয়ে যাই, তখন আমি আপনি ওই পীরের সার্বক্ষণিক এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তের জন্য, প্রত্যেকটা সেকেন্ডের জন্য পীরের মনিটরিং আমি আপনি থাকি। কে কোথায় আমি আপনি আছি, কিভাবে চলতেছি, কিভাবে ঘুরতেছি, কিভাবে মুভমেন্ট করতেছি, সার্বক্ষণিক ওই পীরের মনিটরিং আমি আপনি চলে যাই। পীর হলো এই জন্য তিনি ভাই, পীর হলো তিনি। পীর তাকে বুঝবেন ভাই, যাকে তাকে পীর বুঝেন না, যাকে তাকে পীর বুঝবেন না।
পীরের কিছু বৈশিষ্ট্য আছে। পীর শব্দটা শুধু নিজের সাথে লাগালেই পীর হওয়া যায় না। বাজার থেকে একতারা হাতে নিলেই বাউল হওয়া যায় না। আমরা বলি না এগুলো? পীর হওয়ার কিছু বৈশিষ্ট্য আছে। এজন্য পীরের পহলা বৈশিষ্ট্য জেনে রাখবেন যে তার মুরিদকে দেখতে পারে। পীর যদি মাশরিকে থাকে, পীর যদি পূর্বে থাকে, আর মুরিদ যদি মাগরিবে থাকে, মুরিদ যদি পশ্চিমে থাকে, ওই পীর যখন তার মুরিদকে দেখতে পারে, সার্বক্ষণিক হালাত দেখতে পারে, বুঝতে পারে, জানতে পারে, তাকেই পীর বলে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে অনেক পীর আছে ভাই, আমরা দেখা কথা বলতেছি না, আপনাদেরকে বানিয়ে কথা বলছি না। অনেক পীরকে দেখলাম ভাই, অমুক জায়গার পীর, অমুক এলাকার পীর, নাম আছে না? অমুক এলাকার পীর। পীরের মেয়ে আর একজনের হাত ধরে কোথায় চলে গেছে, পীর সাহেব মেয়েকেই খুঁজে পাচ্ছে না। সে নামে প্রচার করতেছে সে অমুক এলাকার পীর। এটা কিন্তু বানিয়ে বললাম না, কারণ মাজলিসে তো সবকিছু খুলে বলা যায় না। মাজলিসে তো ভাই সবকিছু খুলে বলা যায় না মাহফিলে। তাহলে সে কি পীর হলো? দুনিয়াতে এমন অনেক পীর আছে, পীরের অজান্তে তার ছেলে বিবাহ করে বাবা হয়ে গেছে, মানে পীর সাহেব দাদা হয়ে গেছে, সে নিজেই জানে আমি দাদা হয়ে গেছি। এটাও কিন্তু বানিয়ে বলি নাই, সব কিছুর জেনে শুনে বলতেছি, দেখে বলতেছি, বানিয়ে বলছি না ভাই, দেখে বলতেছি। তো সে কি পীর হলো? যে দাদা হয়ে গেছে সে জানেই না আমি দাদা হয়ে গেছি, তো সে কি পীর হলো? বলেন না কেন? এই জন্য হুজুর শাহে বাগদাদ পাক, जिनके पीराने पीर बोला है, अल्लाह अकबर, जिनके पीराने पीर बोला है, पीरों का पीर बोला है, बड़ो पीर बोला है। तिनार जीवनी पाक আপনারা পড়ে দেখেন ভাই, আমার আপনার মনটা আপনি আপনি পীর ও মুর্শিদের দিকে ঝুঁকে যাবে, যে কেন আমার অলিয়া মুর্শিদার দিকে যেতে হবে, পীর ও মুর্শিদ কেন আমাকে আপনাকে শরণাপন্ন হতে হবে, আপনি বুঝে আসবেন, আপনার দিলটা আপনা আপনি ঝুঁকে যাবে। এই হক্কানি পীর ও মুর্শিদ, প্রকৃত পীর ও মুর্শিদ যারা ধরে নাই, তাদের দ্বারাই জমিনে নাশকতা হয়, জ্বালাও পোড়াও হয়, জেনে রাখবেন। তাদের দ্বারাই জমিনে নাশকতা হইতেছে, ফিতনা হইতেছে, ফাসাদ হইতেছে, সন্ত্রাস হইতেছে, বিপর্যয় হইতেছে, মসজিদের মধ্যে তাদের দ্বারা মারামারি হইতেছে, ঠিক কিনা বলেন? মসজিদের ভিতরে তাদের দ্বারা মারামারি হইতেছে। এগুলো বানিয়ে বলতেছি? এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমি সেটাই আপনাদেরকে বুঝাতে চাইতেছি ভাই। কারো বিরুদ্ধে গেনিস্টে বলা আমার উদ্দেশ্য না, এইসব ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার। যে একটা মসজিদের মধ্যে জুমার নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা দুই ভাগে ভাগ হয়ে কেন মারামারি, ফাটাফাটি, রক্তারক্তি হয়ে গেল, বুঝছে কিনা বলেন? তাও কি আমাদের দেশের জাতীয় মসজিদ নাম কি বলেন না সবাই? কোথায়? ঢাকার কোথায়? ঢাকার কোথায়? গুলিস্তান, মানে ঢাকার কলজে বলা হয় যেটাকে। গুলিস্তান হলো ঢাকার কি? ঢাকার বুকের উপরে জাতীয় মসজিদ। সেই মসজিদে আমরা দেখতে পেলাম যে মুসল্লিরা মারামারি করে, মাথা ফাটাফাটি, রক্তারক্তি, মসজিদের ভিতরে রক্ত ভেসে গেল, ঠিক না বে ঠিক? কেন ভাই? এমনটা তো না যে মুসল্লিরা, শান্তপ্রিয় মুসল্লিরা নামাজ পড়তে আসছে, আর যারা মুসল্লি না, বিধর্মীরা, তারা হঠাৎ করে এসে আক্রমণ করছে, এমনটা কি হয়েছে? মুসল্লিরা প্রথমে জুতি দিয়ে ঢেলা ঢেলে, ঠিক কিনা বলেন, তারপরে জুতের বক্স দিয়ে মাথা ফাটাইছে। এগুলো কি বানোয়াটি না বাস্তব হয়েছে ভাই? কেন? কেন এগুলো মসজিদের মধ্যে ভাই নামাজ পড়তে গিয়ে এগুলো কেন হলো? এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাদের অলিয়া মুর্শিদা নাই,
শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের ভাই। এটা থেকে তারা প্রকৃত কোন পীর মুর্শিদের শরণাপন্ন হয় নাই, আল্লাহর কোন ওলির শরণাপন্ন হয় নাই, যার কারণে তাদের দ্বারা জমিনে এইসব ফিতনা, ফাসাদ, বিপর্যয়, নাশকতা, মারামারি, হানাহানি, রক্তারক্তি চলতেছে। ঠিক কিনা বলেন? প্রকৃত মানুষের দ্বারা কখনো রক্তারক্তি, হানাহানি হবে না। প্রকৃত এটা মারামারি, হানাহানি, এটা হলো উগ্রপন্থী যে জিন, যারা জিন শয়তান যাদেরকে বলা হয়, জিন শয়তানদের কাজ এটা। এই জন্য শর্ট করে দেবে। এই জন্য যারা অলিয়া মুর্শিদা যাদের নসিবে হয় নাই, যারা পায় নাই, তারাই ওই জিন শয়তানদের দ্বারা প্ররোচিত হয়ে গেছে। ঠিক না বলেন? এই জিন শয়তান তাদের উপরে ভর করে জমিনে তাদের দিয়ে এই নাশকতা, এই ফিতনা ফাসাদ গুলো করায়। এই জন্য দুনিয়ার এই ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, গোমরাহি থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর ওই নিয়ামত প্রাপ্ত একজন বান্দার শরণাপন্ন হতে হবে। ঠিক না বলেন? হইতে হবে, জেনে রাখবেন। এই জন্য দেখেন, জমিনে কোন নবীর দ্বারা ভাই কোন নাশকতা হয়েছে? কোন নবী সে যত বড় কাফের মুশরিক হোক, কোন কাফের মুশরিকের বাড়ি হামলা করছে? একজন নবীর জীবনী থেকে একটা ঘটনা দেখান। কোন নবীর কোন বংশধর, আলে মুহাম্মদ, আহলে বায়তে রাসূল, মওলা আলীর জীবনী থেকে দেখান, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনাদের জীবনী থেকে দেখান, হুজুর শাহেনশাহ বাগদাদ পাকের জীবনী থেকে দেখান, মেদিনীপুরের মওলা পাকের জীবনী থেকে দেখান, মঙ্গলকোটের গৌসে সানি পাকের জীবনী থেকে দেখান। আমাদের এই বাংলার জমিনেও যত আল্লাহর ওলিরা আসে, খাজা গরিবে নওয়াজ যে হিন্দুস্তানে আসেন, হিন্দুস্তানে এসে একজন মুসলমানকে উনি পান নাই, উনার পানি বন্ধ করা হয়েছে। হয়েছে কিনা বলেন? ওনারও খাবার বন্ধ করা হয়েছে, ওনাকে এক ঘরে করার চেষ্টা করা হয়েছে, ওনার পানি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ওনাকে হিন্দুস্তান থেকে ওনাকে জবরদস্তি করে, জুলুম নির্যাতন করে ওনাকে এখান থেকে আবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরে কেউ খাজা গরিবে নওয়াজ কারো যা মাথায় বাড়ি দিছে? কারো ঘরে জ্বালাইছে? কারো ঘর লুটপাট করছে? নিজের লোকজন নিয়ে ঘর লুটপাট করছে? আমাদের এই বাংলার জমিনে যত আল্লাহর ওলি আসেন, শাহ মাকদুম আলাইহিস সালাম আসেন, শাহজালাল ইয়ামানি আসেন, শাহ আলী বাগদাদি আসেন, কোন আল্লাহর ওলি কারো বাড়িঘর যা হামলা করছে এরকম তাদের জীবনীতে আছে? বলেন ভাই, তারা ইসলাম প্রচার করে নাই? তারা কাফের মুশরিকদের মাঝে ইসলাম প্রচার করে নাই? তা কাফের মুশরিকদের বাড়িঘর হামলা করছে? আমার নবীর জামানায় দেখেন, আমার নবী পাকের জামানায় মাত্র 13 বছরে 51টা যুদ্ধ করতে হয়েছে। কয় বছরে? 13 বছরে। 40 বছর তো ভাই কোনো যুদ্ধ বিগ্রহ হয় নাই, হয়েছে বলে না? 13 বছর না, সরি 13 বছর না, মাত্র 8 বছর। কত বছর? 8 বছর। কারণ 23 বছরের 13 বছর মক্কা শরীফে, এর আগে তো 40 বছর তো নবী বলেই কেউ জানতো না, চিনতো না। ঠিক কিনা বলেন? হুজুর যে নবী, এটাই তো কেউ জানতো না, চিনতো না। এরপরে 23 বছর যে হুজুর প্রকাশ্যে যে প্রচার করলেন, এই 23 বছরের 13 বছর মক্কা শরীফে, মক্কা শরীফে কোনো যুদ্ধ হয়েছে? যুদ্ধ হয় নাই, হুজুর শুধু নির্যাতিত হয়েছেন। এরপরে 13 বছর পরে যখন মক্কা শরীফে গেলেন, এই 23 থেকে 13 বাদ দিলে কয় বছর থাকে? হ্যাঁ, 23 থেকে 13 বছর বাদ দিলে কয় বছর থাকে? এই 10 বছর, তাই না? এই 10 বছরে 51টা যুদ্ধ। কয়টা যুদ্ধ? 51টা। 10 বছরে 51টা যুদ্ধ হয়, তাহলে বোঝেন যে বছরে কতগুলো যুদ্ধ হয়েছে। প্রত্যেক বছরে কতগুলো যুদ্ধ হয়েছে। তাও দ্বিতীয় হিজরি থেকে শুরু হয়েছে, প্রথম হিজরিতে কোনো যুদ্ধ হয় নাই। দ্বিতীয় হিজরি থেকে বদর যুদ্ধ, দ্বিতীয় হিজরি 17 রমজান থেকে শুরু হয়েছে। 10 বছরের কম। তাহলে একটা যুদ্ধের বর্ণনা আপনি দেখান ভাই যে আল্লাহ রাসূল আগে কাফের মুশরিকদের উপরে আক্রমণ করতে গেছে। একটা যুদ্ধে দেখান আপনি।
একটা যুদ্ধের দৃষ্টান্ত আপনি দেখান, ইতিহাস থেকে হোক, হাদিসের কিতাব থেকে হোক, যে কোনো জায়গা থেকে দেখান যে একটা যুদ্ধ আল্লাহ রাসূল সাহাবীদেরকে জুটায় পুটায় নিয়ে কাফের মুশরিকদের উপরে হামলা করেছে, কাফের মুশরিকদের বাড়িঘর জ্বালাইছে, কাফের মুশরিকদের বাড়িঘর লুটপাট করছে। একটা যুদ্ধ দেখান। কোন মোল্লা দেখাতে পারবে? বলেন, দেখাতে পারবে? আর বর্তমানে মোল্লারা কি ধর্ম শুরু করে দিছে, কিছু না কিছু হলেই যা বিভিন্ন বাড়িঘর, বিভিন্ন পীর সাহেবের বাড়িঘর ভাঙচুর আর লুটপাটের মানে রমরমা শুরু করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে রসুলের সাথে এদের কোনো মিল আছে? এরা কি রসুলের পথে আছে না রসুলের বিপথে আছে? কোন আল্লাহর ওলিরা কখনো কারের বাড়িঘর হামলা করে জ্বালাও পোড়াও করে ধর্ম প্রচার করছে? আর এরা কি ধর্ম শুরু করে দিছে, মানে খালি জ্বালাও পোড়াও আর খালি লুটপাট। ধর্ম হলো এরা শুরু করে দিচ্ছে যে প্রথমে হচ্ছে হামলা, তারপরে লুটপাটের হিড়িক, ঠিক কিনা বলেন? এত বড় বড় দাড়ি আর জুব্বা পরেই মালামাল টানাটানি হেসরা হেসরি করে নিয়ে পালিয়ে চলে যাচ্ছে, ঠিক না বে ঠিক? এই তো হলো অবস্থা। তো ভাই, আমরা কি এই ধর্ম? আমাদের ইসলামকে এই ধর্ম বলেন? আমাদের ইসলাম এই ধর্ম না। এই জন্য আসেন ভাই, আহলে বায়াতের পথে আমরা আসি, ওলি আল্লাহদের পথে আসি। ওলি আল্লাহদের পথে সিরাতাল মুস্তাকিম, ওলি আল্লাহই হলো সিরাতাল মুস্তাকিম। ওলি আল্লাহদের মধ্যে ইসলামের যে শান্তি আমরা বলি, সেই শান্তি মূলত আলে মুহাম্মাদের ভিতরে, সুবহানাল্লাহ বলেন। সেই শান্তি আলে মুহাম্মাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে আল্লাহ পাক আমাদের আহলে বায়াতের পথে, আহলে বায়াতের সাথে আল্লাহর ওলিদের পথে, আল্লাহর ওলিদের সাথে আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করুন, সবাই বলে আমিন। আমানা ইলাহা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি আম করে দিলাম? কিছু লোকজন থাকতে